ওমানে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের রুখতে চলমান অভিযান আরও জোরদার করতে চায় দেশটির শ্রম মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতিমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জানুয়ারির ৫ তারিখ থেকে সে নির্দেশনা মেনে কাজ করছে সিকিউরিটি অ্যান্ড সেফটি টিম। সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ করা ঠেকানো, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এই পদক্ষেপের উদ্দেশ্য। ২০২৪ সালে একটি চুক্তির মাধ্যমে সিকিউরিটি ও সেফটি সার্ভিসেস কর্পোরেশনের সাথে সমন্বয় করে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন করে শ্রম মন্ত্রণালয়। তারপর থেকে শ্রম আইন বাস্তবায়ন, নিরাপত্তা সহায়তা প্রদান এবং মন্ত্রণালয় পরিচালিত লেবার কেয়ার সেন্টার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় এই ইউনিটকে। সাধারণত মাস্কাট, আল বাতিনা, উত্তর এবং ধোফার অঞ্চলের অভিযানে তারা সহযোগী হিসেবে কাজ করে থাকে। প্রয়োজনে রয়্যাল ডিক্রির ক্ষমতা বলে প্রবাসী শ্রমিকদের বিচারিক কাজও করতে পারে এই ইউনিট। ২০২৪ সালের শুরু থেকেই অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান জোরদার করে ওমান সরকার। সে সময় প্রথমবারের মতো একটি বাহিনীকে নতুনভাবে মাঠে দেখতে পাওয়া যায়। মূলত এই ইউনিটটি অবৈধ প্রবাসীদের জন্য এখন বড় আতঙ্কের নাম। সাম্প্রতিক সময়ে শ্রমবাজার গুছিয়ে আনার লক্ষ্যে একের পর এক কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ফলে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে দিনে দিনে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।